আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। হঠাৎ বৃষ্টির দিনে সকালবেলা থেকেই শুরু করছি নতুন একটি ভ্লগ। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু সকাল প্রায় 9:30টার দিকে এইরকম করে মেঘ জমেছে আকাশে, মনে হচ্ছে যে বিকাল হয়ে গিয়েছে। আসলে এটা কিন্তু একেবারেই সকালবেলা, আর দেখতেই পারছেন যে শুধুমাত্র মেঘ জমেছে আর অনেকটা বাতাস বইছিল বাহিরে, মনে হচ্ছে যে ঝড় বইছে। তো এর মধ্যে হচ্ছে আমার গাছগুলোকে একটু দেখিয়ে দিলাম। আমার কিন্তু গাছে আলু বেলকনিতে আলু গাছে হয়েছে, জানি না কতটুকু বড় হবে, এটা হচ্ছে ফার্স্ট টাইম। আর বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে আফরার কাণ্ডটা দেখতে থাকুন। ও কিন্তু একটা গামছা মুড়ি দিয়ে তারপর কিন্তু জানালার সাইডে দাঁড়িয়ে আছে, মানে এতটা ফাইজলামি করতে থাকে যখনই বৃষ্টি নামবে না কেন। আর বৃষ্টিটা সবে মাত্র শুরু হলো, তো দেখলাম যে আস্তে আস্তে শুরু হয়ে পরবর্তীতে কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে সকালবেলাতেই। তো আজকের সারা দিনটা কিন্তু আমি বলবো যে মেঘলা মেঘলাই গিয়েছে, একেবারে যে রোদ উঠেছে এরকম কিন্তু নয়, একেবারে আমাদের এখানে রোদ বিকালের দিকে একটু উঠেছিল আর কি। আর এটা তো দেখা গিয়েছে যে সকালবেলা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বৃষ্টি হচ্ছে। আর আজকের বৃষ্টিটা আমি বলবো মানে যখন শুরু হয়েছিল তখন কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, আর আফরা তো এইদিকে ওইদিকে ছোটাছুটি করতে শুরু করেছে। সকালের বৃষ্টি হওয়াতে কিন্তু এক হিসাব দিয়ে ভালোই হয়েছে। সকালে বৃষ্টিটা নামার পর মনে হচ্ছিল যে একটু খিচুড়ি রান্না করি, তো খিচুড়ির সাথে যদি ভর্তা বানাই তাহলে কিন্তু অনেকটাই দেখা যায় একটু কষ্টকর হয়ে যায়। তো এখান দিয়ে হচ্ছে আমি একটু পরিমাণে মানে গরুর মাংস বের করে নিয়েছি, আর এখানে হচ্ছে চালের সাথে মসুর ডাল, মুগের ডাল, আর হচ্ছে আমি আরেক পদের ডাল হচ্ছে এখানে ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখার মানে হচ্ছে তাড়াতাড়ি করে চটজলদি কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু অল্প পরিমাণে গরুর মাংস বের করে নিয়েছি, কারণ অল্প পরিমাণেই ছিল আমি বলবো। আর এখানে হচ্ছে আজকে প্রেশার কুকারে আমি প্রথমে কয়েক শীষ দিয়ে একটু খানিকটা নরম করে নিব, এতে করে হচ্ছে আমার চট জ্বলতে হবে। কারণ আমার ছোট প্রেশার কুকারটা কিন্তু আমি রিসেন্ট আপনাদের ভিডিওতে শেয়ার করেছি যে একটু রাবারের প্রবলেম হচ্ছে, যার কারণে শীষ উঠতে চাচ্ছে না, তাই আজকে কিন্তু বড় প্রেশার কুকারটাই নামিয়ে নিয়েছি। আর এখানে গরুর মাংস প্রেশার কুকারে দেওয়ার পর আমি কিন্তু অনেকখানি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আজকে কোনো কাঁচামরিচ আমি এখানে ব্যবহার করব না, সাথে হচ্ছে আদা রসুন বাটা, লবণ আর হচ্ছে মশলা দিয়ে দিলাম। এখানে আছে হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর হচ্ছে হলুদ গুঁড়া। এটা দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এরপর হচ্ছে একটু মেখে নিব। এখানে কিন্তু আমি অন্য কোনো আর মশলা অ্যাড করব না, এটা পরবর্তীতে হচ্ছে মশলা অ্যাড করব আরও, সেটা দেখতেই থাকুন। এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কিন্তু বসিয়ে দেব প্রেশার কুকারে। প্রেশার কুকারে যদি আমরা প্রথমে এইভাবে করে 3-4 শীষ দিয়ে নিই তাহলে কিন্তু অনেকটাই দেখা যায় যে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে নরম হয়ে গেলে কিন্তু এরপর কষিয়ে নিয়ে তারপর কিন্তু মাংসটা রান্না করলে মন্দ হয় না। তো আমার হাতে হচ্ছে সময় ছিল না, আর আপনারা তো জানেনই মানে আমি হচ্ছে রান্নাঘরে ঢুকলে কতক্ষণে রান্নাঘর থেকে বের হব, কারণ এর পরবর্তীতে কিন্তু আমার অনেক কাজ থাকে। এদিক দিয়ে হচ্ছে প্রেশার কুকারে মাংসটা আমি যেই হাতের সাথে মানে হাতের সামনে যেই মশলাগুলো ছিল না কেন সেগুলো দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে এখানে জিরা নিয়েছি, সামান্য পরিমাণে মরিচ, 2 কোয়া হচ্ছে এখানে রসুন নিয়েছি, আর হচ্ছে গোলমরিচ নিয়েছিলাম, মানে অল্প কয়েকটা জিরার সাথে ছিল, সেইটা দিয়ে হচ্ছে এখন পাটায় পিষে নিব। এভাবে করে কিন্তু একটু ঝাল ঝাল করে কিন্তু গরুর মাংসটা রান্না করলে মন্দ হয় না। এমনি তো হচ্ছে আপনাদের ভাই আর আমি ঝাল খেতে অনেকটাই পছন্দ করি। প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়ে আমি কিন্তু একটা কড়াইতে নামিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু একেবারেই আমার গলে গিয়েছে, মানে শীষ দেওয়ার ফলে কিন্তু মানে যে একটু বড় বড় করে আমি পেঁয়াজটা দিয়েছিলাম গলে গিয়েছে। এরপর হচ্ছে এখানে মাংসের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে যে বাটা মশলাটা বেটে নিয়েছিলাম সেইটা। আর আমি কিন্তু শুরুতেই বলেছি আজকে কোনো কাঁচা মরিচ আমি এই মাংসের মধ্যে দিব না, একটু ঝাল ঝাল করে রান্না করব। যদি আমি পরবর্তীতে একটু মশলা বাদে মানে সম্পূর্ণ মশলাটাই আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম, কারণ ঝাল খেতে আমার
আমার খুবই পছন্দ। আর মানে কাঁচামরিচের ঝালটা কিন্তু শুকনো মরিচ দিয়ে কাভার হয়ে যাবে। এর এখানে কিন্তু পরবর্তীতে আমি জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া দিয়েছিলাম, কারণ গরম মশলা যদি আমি এখানে আস্ত দিতে যাই অনেক সময় আপনাদের ভাইয়ার মুখে কামড় পড়লে সে একটু বিরক্ত বোধ করে, সেই জন্য কিন্তু দারুচিনিটাই দিয়েছি। আর প্রেসার কুকারটা কিন্তু আমি যখন প্রেসার কুকার থেকে মাংসটা নামিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু আর ধুয়ে নিইনি। এখানে হচ্ছে আমি বোয়াটা চড়িয়ে দিব। তো অনেকেই হচ্ছে বোয়াটা বললে হয়তো বা মানে আমাদের হচ্ছে এটা বিক্রমপুরের ভাষা বোয়া, সেই জন্য কিন্তু আমি বোয়াটা বলছি। মানে খিচুড়িটা বসিয়ে দিব আর কি। আর খিচুড়িটা কিন্তু এই তো চাল ডাল আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দেওয়ার পর কাঁচামরিচ, পেঁয়াজ, সামান্য একটু মশলা আর হচ্ছে লবণ, আদা রসুন বাটা আর তেল দিয়ে, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি। এটা দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে সুন্দর করে বসিয়ে দিব। অনেকেই হয়তোবা প্রেসার কুকারে রান্না করলে পানির মাপটা সঠিকভাবে বোঝে না। তো আপনাদের কিন্তু এখন আমি দেখিয়ে দিব পানির মাপটা আসলে কি পরিমাণে দিলে একটা বোয়াটা পারফেক্ট হবে। তো আজকে আমি চাইছিলাম যে একটু আঠালো টাইপের একটা বোয়া ভাত রান্না করার জন্য, যেটা কিনা খিচুড়ি আমি বলবো, মানে খিচুড়ি রান্না করার জন্য। তো এখানে আমি প্রথমে যেই পরিমাণে পানি নিলাম, মানে চালের থেকে হচ্ছে উপরে আমার হাতটা ধরেছি, তো এই পরিমাণে দেখলাম যে না 2 কর হয়নি। তো আমি মেপে 2 করের মতন একটু বেশি পানি দিয়েছি, কারণ আমি বলেছিলাম যে আঠালো রাখবো। আর যদি আপনারা একেবারে ঝরঝরা একটা বোয়া চান তাহলে কিন্তু আপনারা একটু 2 করের থেকে কিন্তু একটু কম। গরম গরম খিচুড়িটা কিন্তু আমার রান্না করা হয়েও গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা আঠালো টাইপের হয়েছে। আর এখানে কিন্তু আমি ডালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কারণ আমার কাছে হচ্ছে খিচুড়ির মধ্যে যদি ডালের পরিমাণটা একটু বেশি না হয় তাহলে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। আবার অনেক সময় কিন্তু ডাল অল্প দিয়েও কিন্তু আমি খিচুড়ি রান্না করি, সেটা আবার অন্য টাইপের হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে আমার বাবার বাসার জন্য হচ্ছে বেড়ে দিচ্ছিলাম আম্মুর সাথে, কারণ আব্বু হচ্ছে এই আঠালো টাইপের খিচুড়িটা খেতে পছন্দ করে। তো আমি কিন্তু অল্প পরিমাণে মাংসটা রান্না করেছিলাম, সেই অনুপাতেই কিন্তু আমি মাংসটা আবার বেড়ে বেড়ে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন একেবারে হচ্ছে ধোয়া ওঠা আর গরম। আর বাইরে কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল যে আপনারা কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছি যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিল। তো এখানে হচ্ছে আম্মুকে আমি দিয়ে দিলাম, আম্মুকে বললাম যে গরম গরম নিয়ে হচ্ছে, কারণ আম্মু হচ্ছে রোজা রেখেছে, আম্মু তো খাবে না, সেই জন্য আব্বুর জন্যই আমি দিয়ে দিলাম। তো আমাদের বাসায় তো আম্মুদের অনেক প্লেট বাটি এইটা সেটা জমে যায়, সেটা নেওয়ার জন্য মূলত আম্মু এসেছিল। গরম গরম খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস কিন্তু আমাদের বাসার জন্য দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়াও খেতে বসে পড়েছে, কারণ সে হচ্ছে দোকান থেকে চলে এসেছে, কারণ আজকে বৃহস্পতিবার আর তার একটু তাড়াহুড়া বেশিই থাকে। তো আজকের খাবারটা কিন্তু এই ছিল আমাদের হঠাৎ বৃষ্টির দিনের আয়োজন। দুপুরের খাওয়ার মধ্যে দিয়ে শেষ করছি আজকের ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।